আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমি আমার বড় মামার বাসায় বেড়াতে যাচ্ছি। গতকালকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে বড় মামার বাসায়, যেহেতু আমার আজকেই বাংলাদেশের লাস্ট দিন। তো হচ্ছে আমাদেরকে গতকালকে রাতে ফোন দিয়ে বলছে আজকে আমার মামাদের বাসায় দাওয়াত। তো হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন যে এই কয়দিন কেন দাওয়াত করা হয় না আপনাদের, আজকে আপনি শেষ পর্যায়ে চলে যাবেন, আপনাদেরকে দাওয়াত করতেছে। তো আমি সেটাও বলতেছি, কেননা এরকম প্রশ্ন আসতেই পারে, তো আমি আগে উত্তর দিয়ে দিচ্ছি। কেননা আমার যে মামি, আমার বড় আম্মা, আমরা আম্মা বলি, বড় আম্মার যে মা, উনি আমি এখানে আসার কয়েকদিন পরে উনি মারা গেছে। তো সেই ক্ষেত্রে ওনারা ওই মানিকগঞ্জে, যেহেতু বড় মামির বাসা, তো ওইখানে দৌড়াদৌড়ি করছে। তার মা মারা গেছে, মন মেজাজ ভালো ছিল না, এই জন্য আমাদেরকে হচ্ছে দাওয়াত দিছে। আর তাছাড়া আমরা বলছিলাম যে যাব না, তো এই জন্য আর কি সব মিলে আর কি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে তারা পার করছে দৌড়াদৌড়ির উপর দিয়ে, এর জন্য আমরা ওই মুহূর্তে আর কি ওই বাসাতে যাই নাই। তো ফাইনালি আজকে আমাদেরকে গতকালকে রাতে ফোন দেওয়া বলা হয়েছে যে আজকে ওই বাসায় আমাদের দাওয়াত। তো সবাই মিলে আমরা যাচ্ছি, আমার ছোট মামা, আমরা তো রেডি হইলাম। সারা সকাল থেকে তো বৃষ্টি ছিলই, এই কিছুক্ষণ আগে বৃষ্টি থামছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো এখন আর কি যাওয়া যায়, আবার বৃষ্টি নামবে কিনা জানি না। তো আমি এই তো এভাবে রেডি হয়েছি, বরকা পরছি। আর এইভাবে আমি বাইরে গেলে এইভাবেই বের হই, কারণ ওই খোলামেলাভাবে চলাফেরা করতে এখন আর ভালো লাগে না। তো যাই হোক, আহ, ইয়া আমরা যাই মামার বাসায়। আর মামার বাসা তো না, ওটা মামার নিজের বাড়ি। আমার বড় মামার হচ্ছে নিজের বাড়ি সাভারে, ওই জামসিং এলাকার নাম। তো ওইখানে এখন আমরা যাব। একদম এখান থেকে অটো রিক্সা নিব, সোজা বাসার সামনে গিয়ে নামাই দিবে। আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করব, আপনারা সাথেই থাকবেন, দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রাস্তা গাড়ি ফেলাম না, পাইপটা দিয়ে সুযোগ আসবে। পাইপ দিয়ে যে মাসে 1 মাস 1.5 মাসের মধ্যে কাম শেষ করে পাইপ করি। আরে দিচ্ছে তো দিচ্ছি, সেটা একটা স্কুল। বৃষ্টিতে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, এই সময় বেড়াইতে আসলেও সমস্যা। বুঝছেন? এখন একটু বৃষ্টি থামছে দেখে পানি নাইমা গেছে, নাইলে তো আরো পানি ছিল মনে হয় এখানে। একদম গ্রামের মতো লাগে, মনে হইতেছে না যে গ্রামে আইছি। এই তো চলে আসছি, আর কিছুক্ষণ হাঁটলেই বাসার কাছে চলে আসছি। অটো কিন্তু এদিক দিয়ে নিয়ে আইলেই হইতো, নামাই দিল ওই জায়গা। আমার মামির আবার অটো নিয়ে একদম বাসার সামনে নামছে। অটোওয়ালারে বলে নিয়ে যাইতো, বলে নাই, নামাই দিছে মেন রাস্তায়। পিছনে যে আমার মা আর ভাবি। আজকে শেষ দিন ঘোরাঘুরি, কালকে এই সময় আমি বিমানে থাকবো। ইনশাআল্লাহ। গ্রামে গেছিলাম যেমন কাঁঠাল না, এখানেও দেখেন কাঁঠাল ধরে রাখছে, মানে গ্রামের মতোই পরিবেশ। একটা কুকুর, এই তো
এই গলিটা পার হলেই বাসা। মোবাইল হাত থেকে পড়ে যেতে চাই। এই যে চলে আসছি বাসায়। এই যে এটা আমার মামার বাসা, এখনো কমপ্লিট হয় নাই, রং টং প্লাস্টার এগুলো কিছু করে নাই। যাই হোক, যেমনই হোক নিজের বাড়ি। পিঠা বানাইতেছে ছাদের উপরে। মানে ফ্রিজ আছিল এমনি হইতাছে, আমাদের পিঠা হচ্ছে না, তুমি ভিডিও করতেছো। রাস্তায় বের বানাই এমনি গুড়ি দিয়ে গোলাইয়া বানাই ঠেইলা কি সুন্দর। বেকিং পাউডার আছে দিমু খোলার লিগা, বেকিং পাউডার আছে দিমু আর দিন না। আমি গুড়ি বাইজা বানালো আবার কই কি না আবার কই কি ফ্রিজের গুড় যদি না হয় নতুন করে চাল বানাই আনছি আবার। খোলা খোলা দে খোলা সুকে খাই বড় এই যে জায়গাগুলো আগে একদম, এই জায়গাগুলো একদম পানি ছিল, এখন এই যে ভইরা এগুলো প্লট করে করে মানে বিক্রি করছে। দেখেন এই যে প্লট করে করে রাখছে এটা দিয়ে। তো আমি এখন নিচতলা 2 তলার উপরে আছি, 2 তলার উপরে আছি না। তো আর উপরে উপরে একতলা নাকি করবে আমার মামা মামি, তো এখনো করে নাই, কাজ ধরে নাই, হয়তো বা ধরবে, উপরে 2 তলা করবে। তো পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। তোর কাকা দইতাছে তোর কাকা দইতাছে আমার মামি আগে এসে খাওয়া শুরু করছে।
আর ওই সঙ্গে ঘরে কেউ থাকলে থাকে না সবাই খ্রিস্টান মুসলিম একবারে ওই তার একবার ওই দরকার একবার লাগবে না রাখলে ওখানে একবারে বড় টয়লেট দেওয়া বড় করে তো রান্না করে রাস্তা রান্না করে এক সাইডে ওই তো জায়গা রাস্তা হইছে যে রেল লেগে তো রাস্তা এটা সেমন মানে আচ্ছা, অনেকে আমাদের হোম ট্যুর চাইছেন, তো হোম ট্যুর দেওয়া হয় নাই, এক মাস ছিল, তো ভাবলাম যে এখন দেখাই দিই, কেননা চলেই তো যাব। এটা হচ্ছে মেন দরজা। মেন দরজার এখানে আমি দুইটা রাখছিলাম, সেটা গতবার এখানে সাজাইছিলাম। আর এই যে ওই সেলফ এখানে রাখা হয়েছে। আর বৃষ্টির দিন তো বুঝেনি, কাপড় চোপড়ে রাইখা দিছে, এগুলো ধুইতেও পারে নাই, করতেও পারে নাই, এলোমেলো আছে, পরে গুছাবে না। আর এখানে একটা ওই যে পাতিল পুতিল সরাইতে বলছেন, আপাতত জায়গা নাই, ওখানে থাকুক, পরে দেখা যাবে এটা। আর এই যে একটা এখানে ওয়াল ক্যাবিনেট আছে, আর এটা হচ্ছে বসার রুম। আর এই রুমে ওই যে মেশিন আছে, কাপড় বানাইতেছে, আমার ড্রেস বানাইতেছে, তো এটা হচ্ছে ভাবির রুম, ওই রুমে না দেখাইলাম। আর এখানে হচ্ছে আমাদের ফ্রিজ রাখা হয়েছে এই জায়গাটায়, ফ্রিজ রাখা হয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল, এখানে ডাইনিং টেবিল রাখা হয়েছে। আর ওখানে একটা বেসিং আছে হাত ধোয়ার, আর ওইটা হচ্ছে রান্নাঘর। আর এটা হচ্ছে বেডরুম, একটা আমার মার বেডরুম। ঘর এলোমেলো আছে, আমি ভাবছিলাম গুছায় দেখাবো আপনাদের, তো টানা বৃষ্টি কতদিন ধরে, ঘর গুছানো মনে করেন যে এই কাপড় চোপড় বারান্দায় তো শুকাইতে দিলে শুকায় না, তো রুম দেওয়া হয়েছে, এর জন্য আমি আর ভিডিও করি নাই, আপনাদের সাথে দেখাই নাই। কারণ আর এইখানে আমার ভ্যানিটিটা আগে এখানে ছিল না, এখানে ছিল, তো আমি আবার অন্য পাশে রাখছি। আর এই যে আমার চুড়ির আলনা, তারপরে আমার কাপড় রাখার ইয়া, আর এই যে ভ্যানিটি এখানে রাখছি, কারণ এইখান থেকে আর কি আলো আসে বেশি। আর এই যে ভাবি ঝাড়ু এনে রাখছে, ঘর ঝাড়ু দিবে এখন। তো আচ্ছা, এটা দিয়া আমি এটা ঢাইকা রাখছি কেন জানেন? কেননা এটা আমি চলে গেলে তো কেউ ব্যবহার করবে না, ময়লা ময়লা গিয়ে যাতে আটকে না যায়। তো আমি এগুলো সব পরিষ্কার করে রেখে গেছি, পরিষ্কার করলাম একটু আগে। তো জিনিসপত্র এখানে এভাবে সাজানো আছে। আর আমি যে সকালে কালকে যে পরে যাব জিনিস, যা যা আমি লাগবে আমি সব এখানে রাখছি, আমার যাতে হাতের কাছেই পাই, সকালবেলা গুছানোই আছে। আর এই যে আমার লাগেজ দুইটাও আমি এই যে গুছাই ফেলছি। একটা নিতে চাইছিলাম প্রথমে, এখন দেখি ওজন বেশি হবে, এজন্য দুইটা নিতেছি। এটা হাত ব্যাগ, আর এটা হচ্ছে বুকিংয়ে দেওয়া দিব। তো এটাই হচ্ছে আমাদের রুম। আর রান্নাঘর তো দেখছিনি আপনারা, এটা আর দেখালাম না। রান্নাঘর এলোমেলো আছে, মনে করেন বাইরে গেছিলাম আজকে দাওয়াত খেতে বড় মামার বাসায়, তো বাসায় কোনো কাজকর্ম করা হয় না। বৃষ্টির দিন যতই পরিষ্কার রাখুক, তারপরেও ঘর দোয়ারে কেমন জানি মনে হয়, বুঝছেন।